আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, তো এটা আসলে এটা কি দুঃখের খবর না সুখের খবর না মজার খবর, এটা আসলে মিক্স। ব্যাপারে শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এক সহকর্মী ভাই বলতেছে যে মানে মজা ছিল, যদিও বিষয়টা কষ্টের। তো মানে বলতেছে একটু ফানি ভাবে আর কি। তবে দুঃখের কথা কি কমু, 4 মাস আগে আকামা বানাইবার দিচ্ছি। তো আকামা আমার কাছে আইতে 3 মাসের মেয়াদের আকামা বানাইছে আমার কাছে। হার আগেই ম্যাচ শেষ হয়ে গেছে গা। এই আকামা দিয়ে আমি কি করুম? ব্যাপারটা খুব ফানি ফানি লাগতেছে আর কি। চিন্তা করেন যে মানে বাংলাদেশের পেনশনের আবেদন করে না, পেনশন যারা সরকারি চাকরি করে তারা পেনশনের জন্য আবেদন করে। দেখা গেল যে সরকারি চাকরিজীবী মানে রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখন সে হয়ে গেছে আর কি, মৃত্যু সজ্জায় চলে গেছে গা। তখনও তারপরও সে পাচ্ছে না, পেনশনের টাকাটা পাইতেছে না। তাহলে এই সময় মারাই গেল গা, তাহলে টাকাটা দেখি করবো সে পেনশনের। অতএব মারা যাওয়ার আগে পায় আর কি। এটা দুঃখ মানে মজা চলে বললেও সেটা কিন্তু একটু পেইনফুল। চিন্তা করেন যে সে আকামা বানাই দিয়ে দিছে, আকামার প্রসেসিং হয়ে গেছে গা, কিন্তু আকামাটা হাতে পৌঁছাইতে 3 মাস আবার 4 মাস পরে গেছে গা। কিন্তু আকামার মেয়াদ হলো 3 মাস। তাহলে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে সে 3 মাসে পাইছে আর কি, আকামা হাতে পাইছে। আকামা পাইছে কিন্তু ডেট ওভার আকামা। চিন্তা করেন তাহলে বিষয়টা দুঃখ বা কষ্ট বা মজা, যেহেতু মজা মজা ছলে বলছে কথাটা, সমস্যা। তো আসলেই দেশের বাইরে আসলে মনে হয় স্বাধীনতাটা কি একটা, আমাদের বাংলাদেশ যে স্বাধীন দেশ, স্বাধীনতা অর্জন করছে কত কষ্ট করে, এই স্বাধীনতার মূল্যটা বোঝা যায় অন্য একটা দেশে আসলে। অন্য একটা দেশে আসলে স্বাধীনতা আর পরাধীনতা এইটার মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি। একটা জাতির জন্য স্বাধীনতাটা কতটা জরুরি। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবেশকে ভালো রাখো, সুস্থ রাখো, এই দোয়া করি। সবার উদ্দেশ্যে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।